জান্নাতের দরজা খোলা হয়ে গেছে, আসো। চারজন নারীকে ডাকবে, তোমাদের কোনো হিসাব নাই, তোমাদের কোনো কিতাব নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। জান্নাতের 8টা দরওয়াজা, সব দরজা দিয়া ডাকবে, আসো। জান্নাতের হুর তোমাদের জন্য অপেক্ষা করতেছে, জান্নাতের বিছানা তোমাদের জন্য রেডি। কেন? তুই সূর্যের গরম যেন না লাগে, কারণ সূর্যের গরম লাগলে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, একটা সেকেন্ডের আযাব সইতে পারবা না। আসো, কোনো হিসাব নাই, জান্নাতের 8টা দরজা খোলা, কোন দরজা দিয়ে ঢুকবা? আসো। ও এলাকার মা বোনেরা, 4জন নারীকে জান্নাতের 8টা দরজা ডাকবে, এর মধ্যে একজন নারী হবেন আমার নবীর কলিজার বিবি। 2 জন স্বামী বিদায়ের পরে বিধবা 40 বছরের নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন আদর্শ জমিনে আর কারো নাই। অমুকের আদর্শের সৈনিক আমরা, আল্লাহর কসম। এই জমিনে যত মানুষের আদর্শ আছে, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, এক কথায় সব দুনিয়ার মানুষের আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। সমস্ত মানুষের আদর্শ নাপাক, মদিনার নবীর আদর্শ কেন পাক? দুনিয়ার মানুষের আদর্শ নাপাক হওয়ার কারণ তার চোখ দুইটা নাপাক, তার হাতটা নাপাক, তার দিমাগ নাপাক। কারণ আমি নাপাক কেন? বক্তা হইয়া চেয়ারে বসে মজার মজার বয়ান দিলাম, কিন্তু এই এলাকার মানুষ জানে না আমার হাতটা কি পরিমাণ গুনার কাজ করেছে, আমার জবানটা কি পরিমাণ অপরাধ করলো, আমার চোখ দুইটা কি পরিমাণ অন্যায় করেছে। এই এলাকার মানুষ যদি জানতো, আমার চেয়ারে বসে বয়ান করার সুযোগ দিত না। আল্লাহ কয়, বান্দা আমি তোর সম্মানটারে নষ্ট করি নাই। কারণটা কি জানো? তুই বড় আলেম এই জন্য না, তোর বডির মধ্যে আছে পয়গম্বরের আদর্শ, আর তুই মুহাম্মদের উম্মত হওয়ার কারণে তোর ইজ্জত নষ্ট করি নাই। নষ্ট তো করি নাই, আমি আল্লাহ তোরে আবার ডাক দিলাম। তওবার দরজায় আইসা যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, লাব্বাইক বলে যদি তুই হাজিরা দাও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। কারণ আমি চাই না আমার মায়ার নবীর উম্মতেরা জাহান্নামে যাবে, কারণ একটা সেকেন্ডের আযাব আমার কোনো বান্দা সহ্য করার শক্তি হবে না। আম্মা জান আয়েশা বলেন, একদিন দেখি আমার মায়ার নবী আমার হুজরায় বসে গুনগুন গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা বললাম, নবী আমার কোনো ভুলের কারণে আপনি কাঁদেন?